আসসালামু আলাইকুম। তো হিট স্ট্রোক কি? হিট স্ট্রোক হলো একটা মেডিকেল এমার্জেন্সি কন্ডিশন যে কারো হইতে পারে এমার্জেন্সি হিসাবে যখন মানুষের শরীরে আমাদের মানবদের শরীরে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, প্লাস আপনার যদি ঘাম একেবারে কমে যায় বা একটু কম হয়, প্লাস আপনার মাথা ঘোরায় বা এক সময় অজ্ঞান হয়ে যাইতে পারেন, বমি ভাব হবে, এই কন্ডিশনকে আমরা হিট স্ট্রোক বলি। মেইনলি আমাদের সাইন হলো আপনার বডির তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাবে এবং শরীরে কোনো ঘাম থাকবে না, শরীর এক্সক্লুসিভলিভাবে আপনার শরীরটা গরম হয়ে যাবে। ঠিক আছে, এটা কী কারণে হয়? আমাদের যে বাইরের ওয়েদার, যে আবহাওয়াটা যদি বেশি পরিমাণে গরম থাকে, আপনি যদি এই যে অতিরিক্ত গরমে যে দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে যদি না বেরোনোই ভালো, এই সময় প্রচণ্ড পরিমাণে গরম থাকে, এতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুবই খুবই বেশি হয়। আর বলবো এই সময় আপনি অবশ্যই একটা কী বলবো, ছায়াযুক্ত স্থানে থাকবেন এবং ঢিলাঢালা পোশাক পরবেন। প্রতিরোধের জন্য বলতেছি, ছাতা থাকলে ছাতা ব্যবহার করবেন, ঢিলাঢালা পোশাক পরবেন, নরম পোশাক পরবেন, পাতলা কাপড় ইউজ করবেন যারা বাতাস আসা যাওয়া করে। এবং আপনি অবশ্যই ডিহাইড্রেশন যেন না হন, এই জন্য অবশ্যই আপনাকে ওটস স্যালাইন খাইতে হবে বা ফলের জুস বা যেটাই হোক আপনি এটা খাইতে হবে। ঠিক আছে, মেইনলি হিট স্ট্রোক অনেক কারণে হইতে পারে, তার মধ্যে একটা হলো গরমকালে, গ্রীষ্মকালে, এই গরমকালে বাংলাদেশে বেশি হয়, কারণ এই সময় প্রচণ্ড পরিমাণে বাইরে গরম থাকে, এক্সপোজার যেরকম কম হয়। এই যে দুপুর 12টা থেকে বিকাল 3টা, এই সময় কাজ না থাকলে না বেরোনোই ভালো, উত্তম। আর এগুলো প্রসিডিওর মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা হিট স্ট্রোক থেকে বাঁচতে পারেন। এর মেডিকেল কন্ডিশন কি? কেউ যদি অজ্ঞান হয়ে যায়, অবশ্যই তাকে একটা ছায়াযুক্ত স্থানে যায় মাথায় পানি দিতে হবে বা বাতাস করতে হবে এবং ওটস স্যালাইন খাইতে হবে। আর দেখতেছেন তার যদি গুরুতর অবস্থা হচ্ছে, জ্ঞান ফিরতেছে না 2 মিনিটে, যত দ্রুত সম্ভব আপনারা নিকটবর্তী কোনো হাসপাতালে হোক, ক্লিনিকে হোক, মেডিকেলে হোক নিয়ে যেতে হবে। এটা হলো মূল চিকিৎসা। যদি কেউ না করে এসব, তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, বা হার্টের সমস্যা, কিডনি, ব্রেন, যেটাই হোক একটা সমস্যা হতে পারে, প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো হিট স্ট্রোকটা তো অবশ্যই এটা একটা প্রিভেন্টেবল একটা ডিজিজ, প্রতিরোধযোগ্য, রোদ হবেই, গ্রীষ্মকালে গরম হবেই। কিন্তু অবশ্যই আমাদের অনেক কিছু আছে, আমাদের যে ইকোসিস্টেম আছে, কী জন্য আমাদের পরিবেশ গরম হচ্ছে, এই যে গ্রিন হাউস গ্যাস, এই কারণে যে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড যত পরিমাণ বেশি নিষ্কাশন হচ্ছে, এই পর্যাপ্ত পরিমাণে সেটা আমরা কী করতে পারছি না, ইউটিলাইজ করতে পারতেছে না। এ কারণে আমাদের সেটা প্রচণ্ড পরিমাণে পরিবেশে ইফেক্ট করতেছে, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে, এবং গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিশ্বায়ন বলা হয়। তো এতে করে সকলকে বলবো যে আমাদের ইকোসিস্টেমটা সঠিক করার জন্য আমরা যেন, যারা পলিসি মেকার আছে, এমন কোনো পলিসি মেক করা যাতে করে আমাদের এই আবহাওয়াটা কম হয়, এই গরমটা কম হয়। অবশ্যই এটা প্রফেশনাল কাজ, যারা প্রফেশনালিভাবে যারা পড়াশোনা করছে এই বিষয়ে, তাদেরই বলবো দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো হিট স্ট্রোক কী সকলে বুঝতে পারছেন। এই গরমকাল অনেকে হিট স্ট্রোক হইতে পারে, হঠাৎ করে অজ্ঞান হইতে পারে। যতদূর সম্ভব আপনারা তাকে ডিহাইড করার চেষ্টা করবেন এবং ঠান্ডা ছায়াযুক্ত স্থানে যায়, এটা খুবই খুব ইফেক্টিভ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।